নমস্কার সবাইকে। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই যে সকাল সকাল স্বাধীনতা দিবসের দিন ও ফ্ল্যাগ নিয়ে ঘুম থেকে উঠেই দেখতে পেয়েছে ফ্ল্যাগ দিয়ে ব্যাস খেলতে শুরু করলো। তারপর বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে ডিউটি শেষ করে তারপর আমরা বিকেলবেলা গেলাম এখানে 15ই আগস্ট উদযাপন করা হলো সেখানেই গেলাম। এখানে গিয়ে পেলাম আমরা 6:30-তে গেলাম। তারপর ফ্ল্যাগ হোস্টিং হলো, তারপর সব কিছু হলো, বিল গ্রেটসও আসলো, সবাই একে একে স্পিচ দিল, সবার স্পিচ হলো। তারপর অনেক বাচ্চারা ডান্স করলো, গান করলো, অনেক ছেলেরাও করলো, বউরা করলো, সবাই করলো। খুব সুন্দর করেছে সবাই, খুব ভালো লেগেছে দেখে। অনেক দিন পর এত ভিড় যেটা দেখে বেশ ভালোই লাগছে একটা। আর সবাই ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখে আলাদাই একটা খুশি লাগছিল। তারপর দাঁড়াতে আর অনেকটা ভিড় তো ভালো লাগছিল না, ভাবলাম চলো একটু হেঁটে আসি। এখানে দেখতে পেলাম কি সুন্দর, দেখুন গাছটার উপরে কাজ করেছে। এটা একটা গাছ, কিন্তু অরিজিনাল গাছ, তার উপর কালার করেছে, খুব সুন্দর হয়েছে। তারপর আবার ফিরে গেলাম ওই জায়গাতে, গিয়ে দেখতে পেলাম এখানে কোনো একটা জায়গার যাচ্ছে। সব জায়গারই আলাদা জায়গার মানুষেরা সবাই যাদের যা ট্রেডিশন অনুযায়ী সব কিছু নিয়ে আসলো। এখানে নিয়ে আসলো রাম ঠাকুরকে, নতুন যে রামের মূর্তিটা হলো সেই মূর্তিটাই নিয়ে আসলো ওরা। ভাবা যায় ইন্ডিয়া থেকে ওরা এগুলা নিয়ে আসে। প্রত্যেকটা মূর্তি এখানে যা মন্দির আছে, যা মূর্তি আসে, প্রত্যেকটা মূর্তি ইন্ডিয়া থেকেই আসে। ওরা এগুলো আবার পুজো শেষ হয়ে গেলে সুন্দর করে রেখে দেয়, তারপর নেক্সট ইয়ার আবার সেই পুজোতেই কাজে লাগায়। মন ভরে দেখে নিচ্ছি রাম ঠাকুরকে। কবে যাব আর কবে দেখতে পাবো জানি না, কিন্তু এখান থেকেই বাবাকে প্রণাম। আর এই যে দেখুন, এটা মনে হয় কাঠপুতলা যে বলে না, ওইটা আর কি। তারপর নর্থ ইস্টের এরা আসলো, নর্থ ইস্ট লেখা দেখে খুঁজতে শুরু করলাম কোথাও আছে নাকি আমাদের শিলচর করিমগঞ্জের কোনো মানুষ। খুঁজতে শুরু করলাম কিন্তু আর খুঁজে পাইনি। কি করবো আর বলো, কারোর যদি জানা থাকে এখানে বা কেউ যদি থেকে থাকেন এখানে শিলচর করিমগঞ্জের মানুষ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি থাকি সিয়াটেল। ওদের সাথেও কথা হয়েছে, ওরা সবাই গুয়াহাটি থেকেই আছে। ওরা অ্যাসামিসই আর কি সবাই। খুব সুন্দর করে ওরা অ্যাসামিসের যা হ্যান্ডওয়ার্কগুলো হয় বা মেখলা চাদরগুলো হয়, সবাই এইসবই পরে এসেছিল। ওরা সব যাদের যা ট্র্যাডিশন সবাই তাই ফলো করেছে। এই যে নর্থ ইস্ট লেখাটা দেখুন, দেখেই বেশ ভালো লাগছে। এই এসে গেল আমাদের বেঙ্গলের বাঙালি গ্রুপ। ভেবেছিলাম গ্রুপে র্যালিতে জয়েন করব, কিন্তু আর করা হয়নি, কারণ ওরা অনেকটাই লেট করে নিয়েছে। এই যে ওরা সবাই উলুধ্বনি দিচ্ছে, শঙ্করধ্বনি দিচ্ছে। খুব সুন্দর আর্ট করেছে, দেখুন হাতের কাজ খুব সুন্দর করে করেছে। এই যে এখানে প্রত্যেকটা গ্রুপেরই প্রত্যেকটা মানুষ ডিউটিতে যায়, কাজের পরে এসে এত দিন করে একটু করে প্রত্যেকটা জিনিসই করে। আজকের জন্য এতটুকুই ব্লগ থাকলো। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর